হ্যালো, গুড ইভিনিং। তো চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে। তো কী আছে আজকে একটা মেলা। এই মেলাটা কোথায় হচ্ছে? মেলাটা হচ্ছে কাকুরগাছি এপিসি পার্কে। প্রত্যেক বছরের মতো এবছর এই মেলাটা 23শে জানুয়ারিতে শুরু হয়েছে। মানে নেতাজির জন্মদিন উপলক্ষে মেলাটা শুরু হয়েছে, চলবে 1 মাস ব্যাপী। আর এটা পরেশ পালের উদ্যোগে এই মেলাটা হয়ে থাকে প্রত্যেক বছর। মেলাটার নামই হচ্ছে গিয়ে সুভাষ মেলা, আর এটা 54তম বর্ষ। তো চলে এসেছি কাকুরগাছি এপিসি পার্কে। তো চলুন মেলাটা ঘুরে দেখাবো, কোনো প্রবেশ মূল্য নেই। তো মেলাটা কি রয়েছে না রয়েছে সব দেখাবো। প্রত্যেক বছরই আমরা এসে থাকি, আপনারা আসবেন 1 মাস ভাবে, এটা বড় মেলা। তো চলুন গিয়ে মেলাটা আবার কভার করা যাক। কেমন মেলাটা? ভালো হয়, অনেক কিছু থাকে, মানে গার্মেন্টস থেকে তারপরে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র, বাসন কোসন, জুয়েলারি, খাওয়া দাওয়া, ফাংশন সব কিছু নিয়ে একটা এই মেলাটা, এই একটা হই হই রই রই ব্যাপার। তো চলুন গিয়ে মেলাটা দেখা যাক। বুঝতে পারছেন এখনও মেলার অনেকগুলো গেট রয়েছে, আমরা যে কোনো একটা গেট দিয়ে ঢুকবো। বাট মেলার বাইরেই কিন্তু যেমন পসরা বসে, জিলাপি পাঁপড় কটকটি থেকে ঘুগনি থেকে ছোটোখাটো দোকান সব বসে গেছে। আর যে সামনে দেখছেন ওইটাই কিন্তু মেলার গেট, ওখান থেকে ঢুকবো। প্রত্যেক দিনই বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠানের ব্যাপার থাকে, ভেতরে বিভিন্ন রাইড রয়েছে, সেই রাইডগুলো আপনারা অ্যাভেল করতে পারেন, কোনো অসুবিধাই নেই। তো চলুন যে মেলাটা ঘুরে দেখা যাক। তো দেখতে পাচ্ছেন মেলা মানেই হই হই রই রই আনন্দ। 54তম বর্ষে সুভাষ মেলা। দেখুন নেতাজি সুভাষচন্দ্রকে উদযাপিত করে এই মেলাটা প্রত্যেক বছর হয়ে থাকে। এখানে লেখাই রয়েছে সুভাষ মেলা 2025। তো চলুন ভেতরে যাব, গিয়ে মেলাটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। অনেকগুলো গেট রয়েছে, আবারও বলে দিচ্ছি। তো এই যে মেলায় ঢুকে পড়েছি। এবার দেখুন ঢুকেই হজমির দোকান, বিভিন্ন রকমের দোকান। দেখুন কিছু দোকান রয়েছে, খাবারেরও দোকান রয়েছে দেখতে পাচ্ছেন। ভেলপুরি, চাট, দই বড়া থেকে ফুচকা থেকে কি নেই। দেখুন চাটের দোকান রয়েছে। আর এখানে দেখুন হরেক মালের দোকান, যেগুলো হচ্ছে গিয়ে এই মেলার মুখ্য আকর্ষণ। দেখুন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ছুরি পুঁটি কাঁচি সব রয়েছে এখানে। তো দেখুন এদিকেও রয়েছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা, বিভিন্ন রকমের বই পাওয়া যাচ্ছে এই মেলাতে। অনেক দোকান রয়েছে, হরেক মাল 20 টাকা। এগুলোর জন্য এই মেলাগুলো বিখ্যাত। এখানেও দেখুন হরেক মাল 15 টাকা 20 টাকা, বিভিন্ন দোকান। আচারের দোকান রয়েছে। তো এই সেল এইসব দোকানগুলো, এই দোকানগুলোর জন্যই কিন্তু এই মেলাগুলো সবসময় চলে। দেখতে পাচ্ছেন লোক রমরম করে ঝমঝম করে কিনছে। জাস্ট একদিন হয় মেলাটা বসেছে। আবারও বলে দিচ্ছি 1 মাস ব্যাপী এই মেলাটা চলবে। স্থান যদি কোথায় সেটা বলেন তাহলে বলে দেবো কাকুরগাছির এপিসি পার্ক। মানে কাকুরগাছিতে এসে যদি বলেন পোস্ট অফিসের সামনে বাসা লাগে নামিয়ে দিতে বলেন, কাকুরগাছি পোস্ট অফিসের সামনে নামিয়ে দেবে। সেখান থেকে কিন্তু আপনি এই মেলায় ঢুকে কিন্তু এই মেলা সব কিছু দেখতে পারবেন, কিনতে পারবেন। তো মেলাটা প্রত্যেক বছরের মতো এবছরও বসে গেছে, 1 মাস ধরে চলবে। 23শে জানুয়ারি থেকে নিয়ে এই মেলাটা চলে মোটামুটি প্রত্যেক বছরই। নেতাজিকে উৎসর্গ করে করা এই মেলাটা, তাই এর নাম সুভাষ মেলা। আবারও দেখিয়ে দিচ্ছি বিভিন্ন দোকান রয়েছে। যেমন চাবি রিংয়ের দোকান, চাবি রিংয়ের নাম লিখিয়ে নিতে পারবেন বিভিন্ন রকম। এই দেখুন বন্দুক ফাটানোর দোকান, ছোটোবেলার ইমোশন। 20 টাকায় 5টা করে ফাটাতে দিচ্ছে। প্রচুর জিনিসপত্র রয়েছে। দেখুন রুমালের কালেকশন, এক সেবার কারেক জিনিস রয়েছে এই মেলাটাতে। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে দেখুন এই যে গার্মেন্টস, প্রচুর গার্মেন্টস রয়েছে এখানে। 80 টাকা 100 টাকা 150 টাকা, প্রচুর দোকান। এখানে আচারের দোকান প্রচুর। এখানে দেখুন কাপ প্লেট ডিশের দোকান, কাটলারি সেট, প্রচুর ভরা ভরা জিনিস রয়েছে। এখানে শাড়ির দোকান রয়েছে। উৎসব ক্রিয়েশন দোকানের নাম, ভালো ভালো জিনিস পাওয়া। এখানে দেখুন হ্যান্ডলুমের সব জিনিস, বেড কভার, বেডশিট, পিলো কভার সব কিছু পাওয়া যাচ্ছে। এখানেও দেখুন প্রচুর এক সেবারকার এক সমাহার জিনিসপত্র দেখতে পাচ্ছি। মোবাইল কভারের দোকান রয়েছে, এখানে ব্যাগের দোকান রয়েছে, এখানেও খাবার দাবারের দোকান রয়েছে। মেলাটা অনেকটা বড়, এখানে দুটো পার্ক রয়েছে। দুটো পার্ককে মিলিয়ে কিন্তু এই মেলাটা বসে থাকে প্রত্যেক বছর। দেখুন বাচ্চাদের জাম্পিং রয়েছে, এখানে ছোটো ছোটো মেরি গো রাউন্ড রয়েছে, বিভিন্ন রকমের মেরি গো রাউন্ড রয়েছে দেখতে পাচ্ছি। প্রচুর রাইড রয়েছে এখানে দেখা যাচ্ছে। দেখুন বিশাল বড় চত্বর জুড়ে কিন্তু বসে গেছে 54তম সুভাষ মেলা কাকুরগাছির এপিসি পার্কে। এখানেও দেখুন মকটেল জুসের দোকান রয়েছে, এখানেও রয়েছে। পাশে শুনতেই পাচ্ছেন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, তাই অনেক চিৎকার করে কথা বলতে হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন গার্মেন্টসেরও প্রচুর সমাহার রয়েছে এখানে।
দেখুন প্লাস্টিকের যে কোনো সামগ্রী পাওয়া যাচ্ছে। এই দোকানটা প্লাস্টিকেরই সব জিনিসপত্রের দোকান, ঝাড়ু থেকে ঝাড়ন থেকে গামলা বালতি চেয়ার সব কিছু পাওয়া যাচ্ছে। এখানে দেখুন কার্পেটসের দোকান রয়েছে, প্রচুর কার্পেটস পাওয়া যাচ্ছে। এখানে দেখুন গার্মেন্টসের ভুড়ি ভুড়ি দোকান, 200, 250, 300, 150, বাচ্চাদের ড্রেস, মেন্স ওয়্যার দেখুন দেখতে পাচ্ছেন, ট্র্যাক প্যান্ট থেকে বারমুন্ডা থেকে সব কিছু পাওয়া যাচ্ছে এখানে। দোকান রয়েছে, এখানেও কার্পেটের দোকান রয়েছে দেখতে পাচ্ছি, এখানে হ্যান্ডলুমসের দোকান রয়েছে দেখা যাচ্ছে, এখানে কাটলারি সেট রয়েছে, আবারও কাপ পিসের দোকান এখানে দেখতে পাচ্ছেন। এসকে সাহা গার্মেন্টসের দোকান রয়েছে, বিভিন্ন রকমের বালিশের কভার থেকে পিলো কভার থেকে বেডশিট থেকে চাদর থেকে সব কিছু অ্যাভেলেবেল। খাওয়া দাওয়ারে প্রচুর সমাহার রয়েছে এখানে, এবং চাটের দোকান রয়েছে। এদিকে যদি দেখাই আপনাদেরকে প্রচুর রাইডস রয়েছে, এদিকটাতে খাবার রয়েছে আর এদিকটাতে রয়েছে গিয়ে রাইড। এখানে দেখুন তোরা ব্রেক ডান্স, কত বড় বিভিন্ন রকমের মেরি গো রাউন্ড রয়েছে দেখতে পাচ্ছি। পপকর্নের দোকান রয়েছে, চাটের দোকান রয়েছে, ফুচকার দোকান রয়েছে, মানে কোনো দোকানে কমতি নেই, এত কিছু রয়েছে এখানটায়। দেখুন শোকেস পাওয়া যাচ্ছে, ফার্নিচার পাওয়া যাচ্ছে, জুতোর দোকান রয়েছে, স্টোর রয়েছে, বিভিন্ন রকমের জিনিস কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছি। তো যারা আসছেন আগামীতে এই সুভাষ মেলা 1 মাস ধরে চলবে কাকুরগাছির এপিসি পার্কে, তো এসে এনজয় করতেই পারেন এই মেলাটা। অনেকটা বড় পরিসর জুড়ে এই মেলাটা, প্রচুর কালেকশন রয়েছে, ফিক্স রেট রয়েছে 200, 300, মহিলাদের নাইট ড্রেস, লেগিংস থেকে জিন্স সব কিছু রয়েছে, প্রচুর কালেকশন রয়েছে। ম্যাডাম ঘুরে ঘুরে দেখছে, দেখুন খুব সুন্দর সুন্দর জিনিস, শীতকালে পরার জন্য লেডিস সেগুলো, তাই তো? হ্যাঁ, লেডিসের তবে মেয়েরাই পড়তে পারে, ভালো দেখতে, প্রচুর কালেকশন রয়েছে, প্রচুর জিনিসের সামগ্রী রয়েছে এখানে। 100, 150, 50 বেডশিট, বেড কভার, বালিশের কভার, নাইটি থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। ম্যাডাম ওখানে কিছু চেক করছে দেখতে পাচ্ছেন। মেলা থেকে এদিকে এলে দেখতে পাচ্ছেন ফুড কোর্ট বলে লেখা রয়েছে। তো চলুন এখানে দেখুন কিছু অর্গ্যানিক দোকানপত্র রয়েছে, কিনতে পারেন কাসুন্দি থেকে জ্যাম জেলি। আর এদিকে যাবো চলুন, দেখুন বিভিন্ন রকম স্ন্যাক্স আইটেম, পকোড়া থেকে বাটারফ্রাই থেকে ফিশ ফ্রাই থেকে পাতুরি থেকে ফিশ ডায়মন্ড থেকে কি নেই এখানে, মোমো থেকে একদম হাতে গরম সব কিছু পাওয়া যায়, চাউমিন থেকে সব কিছু দিচ্ছে এখানে, বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। তো চলুন এই দিকটা এবার একটু আমাদের ঘুরিয়ে দেখাই মেলাটা। কিন্তু আবারও বলছি দেখুন একটা জায়েন্ট হুইলস বা নাগরদোল্লাও রয়েছে, রোদ চশমার দোকান রয়েছে দেখতে পাচ্ছেন। এদিকেও দেখুন ছোট্ট হাতে ঘোরা নাগরদোল্লা রয়েছে বাচ্চাদের। এখানে দেখুন চুড়ির দোকান রয়েছে, মেরে হাতও মে ন চুড়িয়া, অনেক চুড়ির দোকান রয়েছে দেখতে পাচ্ছেন এখানে। বাচ্চাদের খেলনা দোকান রয়েছে এখানে। লোকনাথ আচার একটা জনপ্রিয় দোকান, মেলা এলে দেখতে পাবেন। পাঁপড় থেকে হজমি থেকে সব কিছু পাওয়া যাচ্ছে দোকানটা। এখানে দেখুন 10 টাকায় পাওয়া যাচ্ছে জিনিস, একদম 10 টাকা, হরেক মালের দোকান। এখানে কিছু খাবারের দোকান রয়েছে দেখতে পাচ্ছি। আর দোকানে দেখুন ভিড় উঠছে পড়ছে একবারে, 20 টাকা 30 টাকা মালের দোকানে ভিড় উঠছে পড়ছে, মানে ঢোকা যাচ্ছে না। একদিনেই মেলার এই অবস্থা, বুঝতে পারছেন? এখন 1 মাস ধরেই মেলা চলবে। এখানেও দেখুন বাচ্চাদের জাম্পিং রয়েছে, ওদিকে ক্যাটারপিলার রাইড হচ্ছে দেখুন। অনেকটা জায়গা জুড়ে মেলাটা, প্রচুর ভিড়। এখানে দেখতে পাচ্ছি প্রচুর দোকান রয়েছে খাবার দাবারের, বাচ্চাদের জিনিসের দোকান রয়েছে দেখুন। দেখুন প্রচুর ফুচকার দোকান। দেখুন এখানে একটা ছোট্ট মেরি গো রাউন্ড রয়েছে, এদিকেও কিছু দোকানপাট রয়েছে। দেখুন মেয়েদের অর্নামেন্টসের দোকান, সব দোকানে কিন্তু ভিড় লেগে গেছে অলরেডি। এখানে নাম লিখে দেওয়ার দোকান রয়েছে। এখানে দেখুন এই মাঠে এলে কিন্তু তারা জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখতে পাবে, এটা কিন্তু পার্মানেন্ট এখানে থাকে। এখানেও কিছু জাম্পিং রয়েছে, এখানেও দেখতে পাচ্ছি একটা ময়ূরপঙ্খী নৌকা রয়েছে। আচ্ছা এদিকে দেখুন গার্মেন্টসের দোকান রয়েছে, সেকেন্ড হ্যান্ড বইয়ের দোকান রয়েছে, বই নিতে পারেন। 99 টাকা 100 টাকায় বই পাওয়া যাচ্ছে। এখানে দেখুন পিঠে পুলির দোকান রয়েছে, প্রত্যেকবারই দোকানটা এখানে বসে, আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে থাকি। এখানে দেখুন বাচ্চারা খেলাধুলা করছে দেখুন, ওই দেখুন। আর এখানেও দেখুন আচারের দোকান রয়েছে, দেখুন এখানে ভাপা পিঠে চলছে। এছাড়া এখানে মালপোয়া থেকে ভাজা পুলি থেকে সব কিছু রয়েছে এখানে। তো এই যে আদি বাংলার ঢাকার পিঠে থেকে আমরা একটা নিয়েছি চষি, খেতে কেমন দেখো। তো কত বলো? 20 টাকা না? 20 টাকা, একটু সস্তায় আছে কিন্তু এই মেলাটাতে। এবার দেখার আর একটা কদিন আগে ওই আর একটা মেলায় খেয়েছিলাম, সেটা তো 20 চষি নিয়েছি। হ্যাঁ সেই মিলন মেলা বলে একটা মেলাতে লেক টাউনে।
চালের গুঁড়ো নাকি ময়দা? চাল, বাহ, চালের গুঁড়ো 20 টাকায় চষি পাওয়া যাচ্ছে, এটা কিন্তু আমি বলে ওয়ার্থ ইট, এটা কিন্তু অন্য কিছু বলা যাবে না। তো এই দোকানে কিন্তু দেখালাম অনেক কিছুই রয়েছে। তো এই যে দেখুন এখানে নারকেলের রয়েছে 30 টাকা, ক্ষীরের 35 টাকা, আর ওনাদের পুর দিয়ে সেটা হচ্ছে 25 টাকা। বিভিন্ন দামের রয়েছে এখানে। আজকাল মেলায় মানে এবছরের মানে বেশ গত কয়েকটা মেলায় পাটি সাপটা খেয়েছি, ক্ষীরের বলে বিক্রি করছে, যে দামটাতে বিক্রি করছে একটু সন্দেহ হয়েছে, তবুও কিনে খেয়েছি। কিন্তু খেয়ে দেখেছি ক্ষীরের নয়, ভেতরে চালের গুঁড়ো, সেটাকে পেস্ট বানিয়ে মানে দুধ দিয়ে জাল দিয়ে অথবা সুজি দিয়ে দিয়েছে। কেন ক্ষীর বলে এরা আমি জানি না। ওটা বলো ওনাদের তৈরি ক্ষীর আছে, কথা বলার তো কোনো মানে হয় না। ক্ষীর কি ক্ষীর নয়। হ্যাঁ, তো এটা নিচ্ছে 20 টাকা, তাই তো? ঠিকঠাক, এটা ঠিকঠাক টেস্ট। আমি জানি এখানে ক্ষীরের গল্প নেই, এটা নিলে ঠিক আছে। এই যে স্টিলের জিনিসপত্রের দোকান, মানে ঘর সামগ্রী, কিচেন সামগ্রী সব কিছু পাওয়া যাচ্ছে এখানে। দেখুন সব ফাইবারের যত জিনিসপত্র হয়, হাল ফ্যাশনের, ঘর ঝাড় দেওয়াতে পরিষ্কার থেকে এখানে কুশন কভার থেকে, বেড কভার থেকে, বেডশিট থেকে সব কিছু এখানে। দেখুন এই দোকানটা খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে ব্যাগের দোকান, দেখুন কত রকমের ব্যাগ হতে পারে, জেন্টস, লেডিস, পার্স, বড় ব্যাগ, ছোটো ব্যাগ, সব রকমের ব্যাগ রয়েছে এই দোকানে। এখানে দেখুন একটা মেরি গোডাউন রয়েছে, একটা আচারের ভালো দোকান রয়েছে। মেলাটা অনেকটা বড় কিন্তু, হ্যাঁ, ঘুরে ঘুরে আমরা দেখছি। তো চলুন আপনাদেরকে ভালো করে দেখাই মেলাটা আরও। দেখুন কাটলারি সেট রয়েছে, বাচ্চা বাচ্চা লাফালাফি করছে। এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে। দেখুন এই যে নেতাজি স্ট্যাচু রয়েছে, এই মাঠটা কিন্তু নেতাজিকে কেন্দ্র করে তৈরি, তাই এখানে সুভাষ মেলায় বসে খাবার দাবারে দেখুন অসম ব্যবস্থা বসে গেছে। দেখুন ফুচকার দোকান রয়েছে, এখানেও দেখতে পাচ্ছেন অনেক দোকান, খুব সুন্দর করে সাজানো হয়েছে মেলাটা। দেখতে পাচ্ছেন মেলায় এসে একটা কি ঘুগনি চাট, এটা ক টাকা নিল? 6060। বাবা, তো দেখতে পাচ্ছেন একটা মেলায় বসার জায়গা পেয়েছি, একটা ছোট জায়গা, তা ভালো একটু বসেই খাওয়া দাওয়া করা যাক। এখানে খাওয়া দাওয়া করবো এখন, বেশ রগরগে রকরঙে দেখতে হয়েছে একদম বেশ। এবার ম্যাডাম খেয়ে বলবে এটা খেতে কেমন। ঠিকঠাক, সবাইকে ধন্যবাদ জানাই। ঘুগনি তো দিয়েছে, তার সাথে একটু বাদাম, আলু, ঝুল ভাজা, ধনে পাতা, পেঁয়াজ সব দিয়ে দিয়েছে। চটপটা 60 টাকা দাম। দেখুন মেলাতে সব কিছুর দাম একটু বেশি থাকে, এটা আমরা জানি, এটা আলাদা করে বলার কিছু নেই, এই দামেই খেতে হবে। হয়তো আপনি বলতে পারেন যে পাড়ায় খেলে এটা হয়তো 20-30 টাকায় পাওয়া যাবে, 20-30 টাকায় পাওয়া যাবে, এরকম ব্যাপার তো, বাট মেলাতে এই দামেই খেতে হবে আপনাকে। তো খাওয়া দাওয়া করছি মোটামুটি, তো দেখে কিন্তু মনে হচ্ছে গ্রেভিটা ভালোই আর কি। এদিক থেকে মেলার দিকে ঢোকা যাচ্ছে, এদিকেও একটা গেট রয়েছে, অনেকগুলো মেলায় গেট রয়েছে, কারণ দুটো পার্ক মিলেই মেলাটা বসেছে। ওখানেও অনেক অজস্র দোকানপাট রয়েছে। তো এখানেও দেখতে পাচ্ছি পাপড়ি চাটের দোকান রয়েছে, খাওয়া দাওয়ার প্রচুর সম্ভার। তো চলুন এবার ভেতরে দেখি। এখানে দেখুন এখানেও আচার শিল্পের দোকান রয়েছে, এখানেও প্রচুর গার্মেন্টস রয়েছে দেখতে পাচ্ছি, এখানেও প্রচুর জামা কাপড়ের দোকান, দেখুন ট্যাক্সি বার্কার এক দোকান রয়েছে। আচ্ছা এই দিকগুলো আপনাদের একটু ঘুরিয়ে দেখে দিই। এখানে খুব সুন্দর সুন্দর স্টল বানানো হয়েছে, এখানে ক্যান্ডি ফ্লস রয়েছে, পপকর্ন রয়েছে, দেখতে পাচ্ছেন চাট রয়েছে, এদিকে জিনিসপত্র রয়েছে। যারা চাইছেন এখান থেকে মেলায় জিনিসপত্র সংগ্রহ করতে অবশ্যই করতে পারেন। এখানে দেখুন আচার শিল্প রয়েছে, এখানে হ্যান্ডমেড সব প্রোডাক্টগুলো যারা নিজেরা সামগ্রী বিক্রি করছে তারা সব দেখাচ্ছে এখানে। তো দেখতে পাচ্ছেন প্রচুর খেলনার দোকান রয়েছে, অনেক মানের জিনিস রয়েছে এখানে দেখতে পাচ্ছি। তো যারা চাইছেন এই মেলাটা আসতে, আগামী 1 মাস ধরে মেলাটা থাকবে, আপনারা এসে কিন্তু এখান থেকে বিভিন্ন জিনিস আপনার পছন্দের সংগ্রহ করতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর এই যে অনুষ্ঠান মঞ্চ রয়েছে, এখানে অনুষ্ঠানের ব্যবস্থাপনা রয়েছে, এখানে টয় ট্রেন রয়েছে, বাচ্চারা এসে চাপতেই পারে। দেখুন লোকে সেলফি তোলার প্রচুর জায়গা রয়েছে। আর এই দেখতে পাচ্ছেন আমাদের দেশের, আমাদের বঙ্গ সন্তান বলতে পারেন, যার অভূতপূর্ব হাত রয়েছে আমাদের দেশকে স্বাধীন করা, তাই দেখতে পাচ্ছেন এই সুভাষচন্দ্র বসু রয়েছে। আর এখানে একটা সুভাষ ভবন প্রত্যেকবার বানানো হয়, এখানে ওনারা স্ট্যাচু রাখা রয়েছে, দেশে জাতীয় পতাকা রয়েছে। কারণ এই বীর সন্তান না থাকলে তো দেশ স্বাধীনই হতো না। ওদিকে বিভিন্ন রাইড চলছে, তো চলুন ভেতরটায় গিয়ে দেখি। নেতাজি সুভাষচন্দ্রের অনেক কিছু রয়েছে, সুভাষ ভবন। এই মেলাতে কোনো প্রবেশ মূল্য নেই, আর এই ভেতরটাতে কোনো প্রবেশ মূল্য লাগে না। এখানে দেখুন কীভাবে নেতাজি সুভাষচন্দ্রের জন্ম থেকে নিয়ে পড়াশোনা সব কিছু
এই দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, মানে দেশ ছেড়ে মহানিষ্কম্মনের পথে চলে যাওয়া, তারপর কীভাবে বিদেশে গিয়ে আজাদির বাহিনীকে গঠন করা, দেশের জন্য লড়াই করা, স্বাধীনতা সব কিছু কিন্তু এইখানটাতে ফুটিয়ে তোলা রয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের বাড়ির ছোটো সদস্যদের নিয়ে আসবেন, তাদের এটা খুবই ভালো লাগবে। তো চলুন, এর পাশেও আরেকটা কিছু রয়েছে, এটা ঘুরে দেখব। প্রচুর লোক আসছে, ঢুকছে, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন অনেকটা বিশাল পরিসর জুড়ে মেলা বসে গেছে। এখানে বাচ্চারা মেরি গো রাউন্ড করছে, টয় ট্রেনে করে যেহেতু ঘুরতে পারে। এখানে রয়েছে বিবেকানন্দ ভবন, বিবেকানন্দের নামে এই ভবনটা করা হয়েছে। এখানেও ঢুকতে কোনো পয়সা লাগে না। তো চলুন ভেতরটা ঢুকে দেখি কী কী রয়েছে। আচ্ছা, এখানে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে সব কিছু রয়েছে। আগের প্যাভিলিয়নটাতে দেখলাম নেতাজি সম্বন্ধে রয়েছে, আর এখানে রয়েছে স্বামী বিবেকানন্দ কীভাবে ছোটো থেকে নরেন বড় হলো, কীভাবে রামকৃষ্ণ শরণাপন্ন হলো, তারপর আস্তে আস্তে কীভাবে বিবেকানন্দতে পরিণত হলো, কী করে বিশ্ব হিন্দু সবাইকে বক্তৃতা দিল, সব কিছু এখানে তুলে ধরা হয়েছে। তো এগুলো যদি আসেন আপনাদের বাড়ির ছোটো সদস্য দেখাতে পারবেন, জানাতে পারবেন, ভালোও লাগবে। প্রত্যেক বছর এই মেলাগুলোতে এগুলো করা হয়, আমরা আসি, দেখি, আমাদের ভালো লাগে। দেখতে পাচ্ছেন বিভিন্ন দোকান বসে গেছে চারদিকে। তো আপনারা এলে এই দোকানগুলো থেকে জিনিসপত্র সংগ্রহ করতে হবে। এখানে লেদারের ব্যাগের দোকান রয়েছে, দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে কটন ইন্ডাস্ট্রি, বিভিন্ন রকমের বালিশের কভার, বেড কভার, 80, 170 বিভিন্ন দামের জিনিসপত্র এখানে রয়েছে, দেখতে পাচ্ছি। এদিকেও রয়েছে জামা কাপড়ের ভান্ডার, দেখতে পাচ্ছেন। জুয়েলারি থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এই মেলাটাতে। মোটামুটি আপনি সবই পেয়ে যাবেন, জামা কাপড় থেকে, গার্মেন্টস থেকে, খাওয়া দাওয়া থেকে, বিভিন্ন রাইড থেকে, অর্নামেন্টস থেকে, অ্যামিউজমেন্ট। মোটামুটি একটা মেলার জন্য যা যা প্রয়োজনীয় তার প্রত্যেকটা জিনিসই কিন্তু এই মেলাটাতে রয়েছে। আবারও বলেছি, বিগত 54 বছর ধরে, মানে 53 বছর কমপ্লিট করে 54 বছর পদার্পণ করলো এই মেলাটা। তো প্রত্যেকবারই আমরা এসে থাকি। তো বলতেই পারেন এই অঞ্চলের একটা বড় মেলা, 1 মাস ব্যাপী এই মেলাটা চলে। আবারও বলে দিচ্ছি, নেতাজির জন্মদিন 23শে জানুয়ারি থেকে উপলক্ষে এই মেলাটা হয়। 23শে জানুয়ারি শুরু হয়ে মেলাটা 1 মাস ধরে চলতে পারে, অর্থাৎ 22শে ফেব্রুয়ারি অবধি মেলাটা চলে। এটাই এর ডেট। এই ডেটে কিন্তু কোনো নরণচরণ হয় না। দেখতেই পাচ্ছেন প্রচুর দোকান রয়েছে, আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি মেলাটা। তো দেখতে থাকুন। আগামী দিন যারা মনে করছেন, আমাদের চ্যানেলে অনেক মেলার ভিডিও রয়েছে। হস্তশিল্প মেলা, সবলা মেলা, অনেক মেলায় শেষ হয়ে গেছে, কিছু মেলা হয়তো শেষ মিনিটটা এখনও চলছে। তো যারা এই মেলাগুলো দেখে ইন্টারেস্টেড হয়ে আরও মেলার খোঁজ চান, তাদের জন্য একটা মেলার খোঁজ সব কিছু রয়েছে, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে একটা হই হই রই রই ব্যাপার। জাস্ট বসেছি, একটা দিন হয় মাত্র, আমরা চলে এসেছি আপনার সামনে ভিডিও তুলে ধরার জন্য। তো আপনারা আগামী দিন আসুন, এসে মেলাটা দেখুন, হয়তো আপনাদের ভালো লাগবে, পছন্দের জিনিসপত্র পেয়ে যাবেন। কারণ শীতকাল গুটি গুটি পায়ে ফেরত যাওয়ার পথে আর শেষ বেলায় একটা মেলা সেখানে তুলে ধরার চেষ্টা করছি আমরা। তো দেখতে পাচ্ছেন আমরা যে মেলায় এলাম, টুকটাক ঘুরলাম, কেনাকাটি করলাম, খাওয়া দাওয়া করলাম, দেখলেন পিঠে খেলাম, চাট খেলাম, সব কিছুই করলাম। তো একটা ছোট্ট প্রয়াস ছিল ম্যাপেলের যে আপনার সামনে সুভাষ মেলা 54তম বর্ষে পদার্পণ করেছে, সেই মেলাটা আপনার সাথে তুলে ধরলাম। আমরা বলে দিচ্ছি কাকুরগাছির APC পার্কে হচ্ছে, মানে বাসে করে এলে বলবেন কাকুরগাছি পোস্ট অফিসের সামনে নামাতে বলবেন, নামিয়ে দিলেই আপনি মেলাটা দেখতে পাবেন। তো আসুন মেলাটা দেখুন। আবার বলছি, নেতাজি জন্মদিন উপলক্ষে 23শে জানুয়ারি থেকে শুরু করে 1 মাস মানে 22শে ফেব্রুয়ারি অবধি এই মেলাটা চলবে 2025 সালে। মোটামুটি ওই বিকেল 4টে থেকে নিয়ে রাত্রি 10টা অবধি মেলাটা খোলা রয়েছে, কোনো টিকিট মূল্য নেই। আনন্দের সাথে চলে আসুন, রাইড করুন, খাওয়া দাওয়া করুন, জিনিস কেনাকাটি করুন। শীতকাল গুটি গুটি পায়ে চলে যাচ্ছে, সেই মেলা বলতে পারেন এগুলোই আর কি, টুকটাক মেলা পড়ে রয়েছে। তো এই একটা ছোট্ট প্রয়াস তুলে ধরলাম অ্যাপেলের। এতদিন যেমন মেলাগুলো আপনারা দেখেছেন, এটাও দেখুন, আসুন, আপনাদের হয়তো ভালো লাগবে। তো দেখতে থাকুন ম্যাপেল।